হাজার দিন ঘটনটাকে বলি তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি, এসে মালগুলোকে সাজাবি। ঠিক দেরি করবে, অদ্ভুত। কাকি এতক্ষণ কোথায় ছিলি? কাজ ছিল, চলে এলাম তো। বাইরের মালগুলো সাজা 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 সাজা, দেরি করিস না। রক্ষা করো মা, রক্ষা করো মা, সংসারটাকে রক্ষা করো, দোকানটাকে রক্ষা করো, রক্ষা করো মা গো, আমাদের সকলের মান রাখ। এই ঘটন শোন, তুই একটু দোকানটা দেখা, জিনিসগুলো সাজাবি, ভেতর থেকে আসছি। ঠিক আছে, যাও। ঝিম্মি ঝিম্মি ঝিম্মি, আচ্ছা আচ্ছা, সুন্দর গন্ধ বেরিয়েছে গো বর্দি। হ্যাঁ, কি রান্না করছো? পোলাও না কালিয়া? সেসব তো পরে হবে, এখন পায়েস বানাচ্ছি। আজকে সোনার জন্মদিন না তো পায়েস টায়েস এখন একদম ব্যাকডেটেড গো বর্দি। তাই নাকি? তাহলে আধুনিকটা কি রে? যত বছরের জন্মদিন তত পাউন্ডের একটা কেক, তবে না বার্থডে? ভাগ্যিস নিজের জন্মদিনে এই কথাটা বলিসনি। যত বছরের জন্মদিন তত পাউন্ডের একটা কেক। ব্যাস, তুমি আমায় মোটা বলে খোঁচা দিচ্ছ। আরে বাবা, মোটা বলে খোঁচা কোথায় দিলাম? আমিও তো মোটা। মোটাদের মন ভালো হয়, মোটারা খুব উদার হয়। ও ভাই, হ্যাঁ বলছি এই দোকানের মালিককে আছে একটু ডাকো তো। কাকি ভেতরে, কারণ কি লাগবে? না, আমি আসলে কোম্পানি থেকে আসছি, আমার একটু প্রোডাক্ট আছে, কয়েকটা সেলের ব্যাপারে কথা বলবো। ও সেলসের জন্য? দাঁড়াও, ডাকছি। কাকি তাড়াতাড়ি এসো, সেলসের লোক এসেছে। আসছি। এই ছোট, বলো। পায়েসটা একটু নাড়তে, আমি চট করে আসছি। না না, আবার আমি কেন? তুমি তো জানো আমি এসব পারি না, তারপর দৌড়ে টরে গেলে খুব মুশকিল হবে। না না, আমি পারবো না। দূর। আরে বাবা, ধরবে না, এরকম আস্তে আস্তে নাড়বি। দেখ, এরম করে নাড়বি, এরম করে একবার করে তুলবি। দেখ প্লিজ বর্দি, আমায় ছেড়ে দাও না। দেখো না কি আমি বিপদ ঘটিয়ে ফেলবো। করো না এরকম। দিদি, তুমি দোকানে যাও না, আমি পায়েসটা দেখে দিচ্ছি। হচ্ছে মেসি এসে গেছে। রোগাদের মন বেশি ভালো হয়, আর তারা তোর মতোই মিষ্টি হয়। একটু নাড়, আমি এক্ষুনি আসছি। আরে কি বাবা রে, যাক মহারানী উঠেছে। কি করছো বাবা? তুমি কি পাগল? কি করছো সব? কি করছি মানে? এই দেখ, এই জন্য না লোকের ভালো করতে নেই। আরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে শরীর মন সব ভালো থাকে, স্লিমও থাকবি বেশি দিন। উঠে পড়। এই বৌমনি, তুমি যে কি বলো না, আমি মাঝে মধ্যে কিছু বুঝতে পারি না। উঠে পড়। এই তোমার ঘুম ভাঙানোর প্র্যাকটিসটা না একদম লক্ষ্মীদির মতো, জানো? কার মতো? লক্ষ্মীদির মতো। এই মেয়ের মুখে তো লক্ষ্মী ছাড়া কোনো কথাই নেই। না না, আমাদের তো আর ওর কোনো দরকার নেই জীবনে, আমাদের তো ভুলে গেছে। চল চল, লক্ষ্মী দিকে নিয়ে চল, আমরা চলে যাই। চল চল চল। বাবা, তোমরা কেন তো রাগ করো গো? লক্ষ্মীদি সত্যি খুব ভালো, জানো তো? আমি তো লক্ষ্মীদির ফ্যান হয়ে গেছি। একটা মানুষকে যখনই দেখি না, তখনই খালি মনে হয় আবার কখন দেখবো, আবার কখন কথা বলবো। কিন্তু দিদি ভাই, এখন তো তোকে অন্য কারোর ফ্যান হতে হবে না। মানে তুই তো বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলেছিস, তাহলে আর সারাক্ষণ লক্ষ্মীদি করে কি লাভ? এখন তো অন্য কাউকে ভালোবাসতে হবে, তার কথা সারাক্ষণ ভাবতে হবে, তাই না? আরে না, আমি তো ঠিকই বলছি, আমি তো ঠিকই বলছি, সারাক্ষণ লক্ষ্মীদি। ওকে কেন মারছিস? না 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 না, ওকে মারলে চলবে না। একদম ঠিক কথা বলেছে। শান্ত শান্ত। তুই এখন আর কারোর কথা ভাববি না, শুধু একজনেরই কথা ভাববি, আর তারই ছবি দেখবি। রণজয়। দেখি। এই তো ক্লাস 2 এর পর আর বাড়েনি বাবুনি। এ আবার কি কথা? বিহেভ ইয়োরসেলফ। চিনিরম বলতে নেই কারোর সম্বন্ধে। কি সুন্দর দেখতে লাগছে। লোকেদের চেনের থেকেও বেটে। বাবা, ছোটবেলা থেকে একটু হাইট বাড়েনি। চিনি, দিস ইজ নট ডান। হাইট নিয়ে কার হাইট নিয়ে ভেবে লাভ নেই। ব্যবসাটাকে কোন হাইটে নিয়ে গেছে সেটা ভাব। ওর বাবার বিজনেসটা একা হাতে সামলাচ্ছে। আমিও তো আমার বাবার বিজনেসটা নিজে হাতে দায়িত্ব নিতে চেয়েছিলাম দাদা ভাই, তোরা সেটা দিলি না। হবে হবে, সব হবে। তুই এখন এনগেজমেন্টে কনসেন্ট্রেট কর। 5 স্টার হোটেলে পার্টি, এলাই খাওয়া দাওয়া, পার্লার যা, ভালো করে সাজ, বাকিটা আমি সব সামলে নিচ্ছি। ইয়েস দাদা ভাই,
আমি না পাপা কি পরি হয়ে একদম এঙ্গেজমেন্টে যাবো, বুঝেছিস? গ্রেট, ডোন্ট ওয়ারি। চল। চিনি, তুই সত্যি পার্লার যাবি তো? অফকোর্স বৌমনি, পার্লার তো যেতেই হবে। ও ঘটন, মাল কোথেকে নিব? ক্যাপিটাল কোথায়? দেখছিস তো দোকান ফাঁকা। কই ছেলেটা কোথায়? মানে এই তো এ কি? আর সেলসের লোক নতুন এসছে। আমি সেলস বয় কাকিমা। মানে আমাদের কোম্পানি বেবি ফুড প্রোডাক্ট বানায়। হ্যাঁ, আপনি নিতে পারেন, মানে দেখতে পারেন, দারুণ প্রোডাক্ট। হ্যাঁ। ও ভাই, আমার বাড়ির বেবিরা তো সব বড় হয়ে গেছে, এখন আর বেবি ফুড কেউ খায় না। না না, আমি তো আপনার এই দোকানে রাখার কথা বলছিলাম কাকিমা। আপনার এই দোকান আমি খুব নাম শুনেছি, মানে এই এলাকার সব লোক একটাকে চেনে। লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ হ্যাঁ গো, মানে সে ভগবানের আশীর্বাদে একটু নাম ডাক আছে, কিন্তু ভাই এই মাসে না পারবো না, টাকা পয়সা নেই। আপনি সামনের মাসে আসুন, আমি দেখছি। না 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 না, শুনুন বলছি, টাকা পয়সা না থাকলে সমস্যা নেই, আপনি ইনস্টলমেন্টে নিতে পারেন। ইনস্টলমেন্টে বেবি ফুড? হ্যাঁ, দেখুন আমি বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে, আপনি দেখো ভাই, গাড়ি ফ্রিজ ট্রিজ এখন তো ইনস্টলমেন্টে কেনা হয়। আমি যে এই মুদিখানার মাল তুলি না, সেও মাসিক কিস্তিতেই কিনি, বুঝেছো তো। তার উপরে ধরো এই দোকানের সমস্যা হলো, মহাজনের থেকে টাকা ধার নিলাম, সেও আমি বাকিতেই রাখি আর কি, মাঝে মাঝে শোধ করি। কিন্তু বেবি ফুড যে এরম ভাবে পাওয়া যায়, হ্যাঁ হয়তো আপনি যেরকম বিক্রি করবেন সেই অনুযায়ী তো দেবেন। এই ভাইকে কালকে আমাদের অফিসে পাঠিয়ে দেবেন, আপনি মালটা আনিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, কটা লিখবো বলে তো? কটা? ও ভাই, তুমি এখন 5টা লেখো, বুঝেছো? আমি একটার পয়সা এক্ষুনি তোমাকে দিয়ে দিই। দিতে হবে না, শুনুন না, আমি অর্ডারটা নিয়ে নিলাম, আমার একটা কার্ড আপনাকে দিয়ে দিচ্ছি, সেই কার্ডটা গিয়ে আমাদের অফিসে দেখালেই আপনাকে মালটা দিয়ে দেবে, ঠিক আছে? এই ঘটন, এক কৌটো নিয়ে নে না ওনার থেকে। ঠিক আছে, নিচ্ছি। চলো। তুই নিয়ে দোকানের মধ্যে রাখ, আমি আসছি এক্ষুনি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যাও তুমি। একদম। ভাই শোনেন শোনেন শোনেন, উমা দিদি, তুমি নামাতে গেলে কেন? আমি তো আসছিলামই। যদি তলাটা ধরে যায়, ওই জন্য নামিয়ে নিলাম। পায়েস হয়ে গেছে? সত্যি বড়দি, তোমার রান্নার হাতটা না একটু টেস্ট করি বলো। কেন তুই টেস্ট করবি কেন? আরে সোনার জন্মদিন, তুই টেস্ট করে ফেলবি? সত্যি বড়দি, তুমি সবসময় আমি ঝাঁঝিয়ে কথা বলো না। তুই বাবুকার মতো কথা বলিস কেন? তুই কিছু শিখিসনি? যার জন্মদিন সে যদি আগে মুখে না দেয়, তাহলে অমঙ্গল হবে না? তুমি না সব কিছুতে এত ব্যাকডেটেড না বড়দি। ভালো হয়েছে, সোনাকে আসতে দে, ও আগে মুখে দিক, তারপরে তুই টেস্ট করবি। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি দুপুরে কি পাকুই পাকুই তোমার এটাই আমার খুব মজার লাগে, যে যার জন্মদিন সে বার্থডের আগে হ্যাপি লাগিয়ে নেয়। হাত বাড়িয়ে তোমাকে আমি আশীর্বাদ করব? হাত বাড়িয়ে আছো, গালটা এদিকে নিয়ে এসো। এই না, সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে অনেক উন্নতি করো, আর বাড়ির সবাইকে দেখো, কেমন না? ও মা, এই 51 টাকা নিয়ে আমি কি করবো? ও মা, 51 টাকারই তো কথা হয়েছিল দেওয়ার। কথা কথা দেখো, 1 টাকাও কম দিইনি কিন্তু। দেখেছো তো, তোমার কাছে আমি একটা গিফট চেয়েছিলাম, সেটাও দিলে না। প্রত্যেকবারে তুমি আমার সাথে এরকম করো, এই জন্য তোর তেরিখার না কেন। প্রণাম করো। কর কর, ষষ্ঠাঙ্গে। তোর গিফটের ডিউ রইলে শোনা, পরে দেবো। এই শোন, হ্যাঁ, এই দারুণ গিফট তুই ভাবতেই পারবে না, পুরো 21 টাকা। আমি বাচ্চা কেন, আমাকে নিয়ে মজা করা হচ্ছে।
হচ্ছে, ভালো লাগে না। আচ্ছা মেজো কাকিকে প্রণাম করলে না তো? না 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 না, আর কোনো প্রণাম টনাম করতে পারবো না, যতক্ষণ না হাতে কোনো গিফট আসবে কাউকে প্রণাম করতে পারবো না। সে আবার কি কথা? না ভেবে দেখ, পরে কথা শুনতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও বাবা, পাগল নাকি? অত কথা আমি শুনতে পারবো না। দাও দাও দাও, পা দুটো বাড়াও দেখি। থাক, বুঝতে পেরে গেছি আমার গিফটটা ডিউ রয়েছে, ঠিক আছে, মুখের বলার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এবার এই পায়েসটা খাও। এ না, এসো এসো। না, পরে খাবো, আমার এখন একটুখানি চা দাও, চা খাবো আমি। এই শোনা, খা না রে, তাহলে একটু আমরাও টেস্ট করতে পারি। খেয়ে নে রে। কেন কেন খাবো কেন শুনি? হ্যাঁ, আমি গিফট পাইনি, আমি কেন ওর কথা শুনলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, অত রাগ করে না। এ না এ না এ না। ভাই হয়েছে। আজকে দুপুরে কি রান্না হবে জানো তো? আজকে দুপুরে ভাত, ঘি, 5 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, চাটনি। পছন্দ তো? 5 স্টার হোটেলে লাঞ্চ আর স্মার্টফোন কোথায় হচ্ছে শুনি? তুত, আমার গায়ের রংটা যদি চাপা না হতো না, ঠিক একটা বড় লোকের ছেলেকে পটিয়ে নিতাম, সবকিছু ছাড়তাম। আমার আবার পছন্দ অপছন্দ শুনে কি হবে? প্রত্যেক বছর তো এই একই রান্না খেয়ে আসছি, যা দেবে তাই খেয়ে নেবো। আর তোকে হাঁ করে বসে থাকতে হবে না। থ্যাংক ইউ বর্দি। দিদি আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, বুঝে গেছিস কি রান্না হবে? হ্যাঁ, সমস্ত বাজার করে রেখেছি, কাটাকুটিগুলো করে নিবি, আমি এসে রান্নাটা করব। আর এই যে সুন্দরী, ঢ্যাপসের মতো বসে থাকবি না, ওকে সাহায্য করবি, ওর শরীরটা ভালো নেই। আমি আসছি। আমার ঘরে সব কাজ চাপিয়ে উনি যাবেন পাড়া বেড়াতে। ঠিক খেতা কি হবে এ দিয়ে? দুলাল, ঘুম থেকে ওঠ, একবার এ ঘরে আয়। দুলাল, মা, বাবা এখনো ঢুলছিস? আমার একটা কাজ করে দে। আবার শুয়ে পড়লি? আই ওঠ, ওঠ বলছি, আমার একটা কাজ করে দিতে বলছি না, ওঠ। মা, এরকম ঘুমিয়ে থাকিস না বাবা, জানিস তো? যে থাকে শুয়ে তার ভাগ্য থাকে শুয়ে। উঠে পড়। সামনের মঙ্গলবার আমার ভাগ্য খুলবে মা, দেখে নিও কিরকম উন্নতি করে তোমার ছেলে। সতার মাতা, আমাকে আর ওসব কথা শেখাতে হবে না। ওঠ 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 ওঠ। দেখ, এই যে এইটা দেখ, এই যে ঠিকানাটা, এখানে যাবি। হ্যাঁ, এখানে গেলে তুই একটা কৌটোর দাম দিবি, বুঝতে পেরেছিস? ওরা 5টা কৌটো দেবে। আই ঢুলিস না, ভালো করে শোন। ওরা 5টা কৌটো দেবে, ঠিক করে আনতে পারবি তো? না হলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আরে মা, কি বলছো? তোমার ছেলে কোনোদিনও তোমার কোনো ক্ষতি হতে দেবে না মা। কি যে সারাক্ষণ কি সিনেমার হিরোদের মতো একটা চিবিয়ে চিবিয়ে কথা বলার শিখেছিস না, কি খারাপ লাগে। হ্যাঁ রে দুলাল, তুই কি স্বাভাবিক কথা বলাটাই ভুলে গেলি বাবা? হ্যাঁ, উঠে পড়। বুঝলে কাকি, আজকে তোমার জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল হেভি সস্তা, মানে হেভি হেভি সেকেন্ড মোবাইল, দেখতে পুরো নিউ। দেখ, শুধু দেখতে নিউ হলে হবে, আমার সত্যি সত্যি নতুন মোবাইল চাই। শুনলি না ওই ছেলেটা বললো এখন ইনস্টলমেন্টে তাজমহলও কেনা যায়। আমাকে এমন একটা দোকানে নিয়ে চল যেখানে আমি ইনস্টলমেন্ট স্কিমে একদম নতুন মোবাইল কিনতে পারবো। চ। কাকি, তুমি কি ইংলিশ বলছো মাইরি? আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি, বুঝলে, সেখানে গেলে তোমার ওই মেন ফেন সব পেয়ে যাবে। ঠিক আছে, একটা ভালো দোকানে নিয়ে চল আমাকে। চলো, কোনো চিন্তা, বন্ধুর দোকান, বলবে একটা ভালো দেখে মোবাইল তোমাকে দেবে, বুঝলে, অনেকদিন চেনে আমাকে। এই যে কাকি, এই দোকানটা, আসো। বুঝছো ভাই, ভালো তো? সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, এটা আমার কাকি। হ্যাঁ, কাকি একটা ভালো দেখা সুন্দর ফোন দেখা, যেটা ইনস্টল হবে। কি হবে? আর ইনস্টল আর টিভি ফ্রিজ হয় না, নতুন স্কিম। কাকি তুমি বলো। আমি বলছি আপনারা ইনস্টলমেন্টে ফোন বিক্রি করেন তো? হ্যাঁ, নিশ্চয়ই করি। তাহলে আমি ওই মাসে মাসে টাকা দেব, ওই স্কিমে আমাকে একটা ফোন দেখান না। কি মোবাইল দেখাবো বলুন? আমি যদি দোকানেই ফোনটা কিনতে যাই, গিয়ে কি বলবো? আর জেনে কি করবেন? তবু আমাকে একটু বলো না।
এটা দিয়ে দিন। কিভাবে টাকাটা দেব? ম্যাডাম আপনার 1000 টাকা ডাউন পেমেন্ট আর বাকি 12,000 টাকা প্রতি মাসের 5 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কেটে নেবে। প্রত্যেক মাসে 1000 টাকা করে, বুঝলেন? মানে এখন 1000 দেবো আর প্রত্যেক মাসে 1000 টাকা করে ব্যাংক থেকে কেটে নেবে, তাই তো? একটু গিফট প্যাক করে দেবেন ফোনটা। সেদিন মেলার মাঠে তো ব্যাপক নাচলি ভাই। আরে আমরা তো সবাই দেখতে গেছিলাম। এই থ্যাংক ইউ। এই তোমাদের তো পুপাড়ায় দেখিনি, তোমরা কে ভাই? আরে ওসব কথা বাদ দে। আরে শুনলাম তুই নাকি সিনেমায় পাঠ করিস আর নাকি ভালো মিমিক্রিও করতে পারিস ভাই। হ্যাঁ সে একাত্তা করি, তাহলে একটা হয়ে যাক নাকি ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ এখনই তো। এখন না, দেখো মাল নিয়ে যাচ্ছি, এখন বাড়িতে না পৌঁছালে মা হেভি ঝাড়বে। আরে ভাই না, মা কিচ্ছু বলবে না, কতক্ষণ লাগবে? হ্যাঁ কমলদা চা করো। আরে ভাই কিচ্ছু হবে না, দেখা না, চল চা খাবো, চল চ ভাই, চ ভাই চ। আরে নাম সাইকেল নাম, ঠিক আছে চলো চ। দুলালের সাইকেল না? আমার ছেলে সাইকেল নিয়ে আপনি কি করছেন? আর কি বা করণের আছে তোমার পোলায়? হ্যাঁ সংসার যে হ্যাঁ যাত্রা পালা দেখাইতেছে আর আমি এখানে দাঁড়ায় ওর সাইকেল পাহারা দিতেছি। যাত্রাপালা দেখাচ্ছে মানে? ও এই তো দেখো না, যাও আগে দেখো। তুমি না কাকা সত্যি ফালতু ডব দিয়ে কাকির মুখটাকে ফায়ার করে দিচ্ছ। আরে এই সামনে কথা বাড়ায় কাউ কি, যাও না ইয়া দেখো না, এই তো খাড়া আছে দেখো, কত সঙ্গ দেখাইতেছে দেখো। কাজের সময় তোমার স্টাইল, এখানে তো স্টাইল আমি ঘুচিয়ে দেব। ভুল হয়েছে কি ঠিক হয়েছে আমি তোকে পরে দেখাচ্ছি। হ্যাঁ তোকে একটা কাজ বলেছি, তুই লোক যাই বলুক তোকে, তুই আগে তো সব আজকে তোকে শাস্তি দিয়ে মেরেই দেবো। দেখ হ্যাঁ বেঙ্গলি মেনুই থাকছে, তার সাথে হলুদ পোলাও, পাঠার মাংস, ফিশ ফ্রাই। হ্যাঁ ফিলেটা কিন্তু ভেটকি মাছেরই চাই। এক্স্যাক্টলি খাওয়াচ্ছি আমি ফিশ ফ্রাই। এঙ্গেজমেন্টের দিনটা যত তাড়াতাড়ি এগিয়ে আসছে আমার টেনশনটা আরো বাড়ছে। আজকে একবার লক্ষ্মীদের সাথে দেখা করে ফুল অন এনার্জি দিয়ে সবটা খুলে বলতে হবে আমার মাথায় বিয়ে নিয়ে কি প্ল্যান চলছে। তাই এখন লক্ষ্মীদের পার্লারে যেতে হবে। চিনি কিরে কোথায় যাচ্ছিস? পার্লারে যাচ্ছি দাদা ভাই। তুই তো সকালে বললি পার্লারে যেতে হবে। আরে আমাকে এঙ্গেজমেন্ট ওই পাপা কি পারির মতো দেখতে লাগতে হবে না? রাইট।
তুই যে এই বিয়েতে রাজি হয়েছিস না চিনি, আমরা যে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। সবচেয়ে রিলিফ কে জানিস? বাবা। বস না। বাড়ির মেয়ের বিয়েতে দাদার বাবার যে কত দায়িত্ব থাকে তোকে বলে বোঝাতে পারবো না। আমি সব বুঝি, তোদের টেনশন অ্যাংজাইটি সব বুঝি রে, কিন্তু আমিও যে আমার স্বপ্নটাকে জলাঞ্জলি দিতে পারবো না। আর লক্ষ্মীদিকে দেখার পর তো একদমই না। এই চিনি, কি হলো, কি ভাবছিস? কিছু না, বলছি দাদা ভাই আমার না অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো সময় হয়ে গেছে। আসছি, হ্যাঁ, টাটা। এই এক মিনিট দাঁড়াও সোনিয়া, আমার ওয়ালেটটা একটু আনো তো। আনছি। আরে দাদা ভাই, বৌমনিকে ডাকছিস? আমি যাই, আমার তো দেরি হয়ে যাচ্ছে। একটু ওয়েট কর। তুমি যে অফিস যাবে না বললে আজকে? যাবো না তো, চিনির সাথে পার্লার যাবো। হ্যাঁ, তুই পার্লার কেন দাদা ভাই? ও, তুই এখন আমাকে পাহারা দিতে চাইছিস তাই না? আরে না রে বাবা, পাহারা দেবো কেন? দেখ, আমার ছোট বোনের এনগেজমেন্ট বলে কথা, তার দাদাকে একটু হ্যান্ডসাম লাগতে হবে না? তোর বন্ধুরা আসবে, সবাই বলবে তোর দাদাটা কত হ্যান্ডসাম, কত ভালো দেখতে, তোর ভালো লাগবে না? বার করছে তোমার ভালো লাগা। এদিকে এসো। ওই দেখো। আরে বাবা, খুব ইচ্ছে না অন্য মেয়েরা তাকাবে? একেবারেই না, বোঝার চেষ্টা করো। আমি তো ইউনিসেক্স পার্লারে যাব, সবাই মিলে। তুমিও চলো না, একটু ফেসিয়াল করে নেবে, যদিও তোমার দরকার নেই, ম্যানিকিওর পেডিকিওর কিছু একটা করে নেবে। চলো চলো, দীপ্ত তুইও চল। দাদা ভাই আমায় ছাড়, তোরা জানো আমি প্র্যাকটিসে যাই, লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ কি সাবধানে। দিদি ভাই এলাম, বাই বাই। এই শোনো না, আমি একটু চট করে রেডি হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ইস, আমার লক্ষ্মীদের কাছে যাওয়ার প্ল্যানটা তো পুরো ভেস্তে দিল দাদা ভাই। তোকে এই কয়েকদিন আর একা ছাড়া যাবে না রে চিনি। তোর জেদ তো আমি জানি, এত সহজে সবকিছু মেনে নেওয়ার মতো মেয়ে তুই নোস। চিনি, কি এত ভাবছিস বলতো? চল, তো দেরি হয়ে যাবে তো। অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ দাদা ভাই, যার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম না, সে হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, চোখেই দেখতে পাচ্ছে না। এক্ষুনি মেসেজ, মানে পার্লার থেকে মেসেজ এলো। আমার আর পার্লারে যাওয়া হলো না রে দাদা ভাই, আর পার্লারে যাওয়া হলো না।